ছটা বাজছে, এখন ছটা। আমাদের রাত্রে বলেছিল ছটায় আসবে, আর এখন ছটা বাজছে। ভালো লাগে তো ভিডিও। এই হচ্ছে সব থেকে খুদে রাইডার। হ্যালো বস, তোমার নাম কি? চাকাটা পুরো কালো হয়ে গেছে, দেখে এত স্যাটিসফাই লাগে। এখন আছি বোতল বাড়িতে, মারা চক্কর দিতে হয়। বাড়িটা লোচা হয়ে গেছে, বর্দার গাড়ি লিক হয়ে গেছে হঠাৎ করে। দেখো না একটুখানি, এটা কোথায় পাবো তাহলে বাইক মিস্ত্রি? কি হয়েছে, তো ডাউন হয়ে যাচ্ছে কেন? এটা একটা অভিজ্ঞতা। আপনি এরকম ব্যবহার করছেন কেন? হ্যাঁ, তা আমি দেখবো না, আমি তো কাস্টমার, আপনি তো। আর ভালো লাগছে না ভাই, আর ভালো লাগছে না। কাল দুপুর 12টা থেকে শুরু হয়েছে, এখন এখন 7টা বাজে ভাই। চোখের অবস্থা দেখেছো, ঠান্ডায় নাকের চামড়া ফামড়া সব টেনে শুকিয়ে এগারোর অবস্থা হয়ে গেছে, শীতের জ্বর হয়ে গেছে। হাতটার অবস্থা ভাই, কতক্ষণ যে হাতটা মনে নেই, নখগুলো ভেতরে নোংরা, মানে যাচ্ছে তাই অবস্থা। এইটা কাদা, এটা কাদা, সব কাদা। আর ওই যে ভেতরে মনোরমা হসপিটাল কেটে গেছে, কারণ ওইখান থেকে কতটা চালিয়ে নিয়ে আসা হয়েছিল না। ব্রেকটা ঢুকে আমার টিউব, টায়ার, সময় সব শেষ করে দিল, এনার্জি সব শেষ করে দিল। কি হয়েছে? ও আচ্ছা, এ বাবা, 1858 কিলোমিটার বাইক চালিয়েছি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। এখনো বিছনাটা খাটটা ছাড়তে ইচ্ছাই করছে না। বিবর্ষ ঘুম পেয়েছিল, বিবর্ষ ঘুমিয়েছি। সব ডেটা নিয়ে শুয়েছিলাম কাল রাতে 2:30টার সময়। তারপর একটু তার 2:30টার সময় শোয়ার আগে একটু হাগু করতেও গেছিলাম, হাগু টাগু করে তারপর 2:30টার সময় শুয়েছি। 4:30টার সময় ঘুম ভাঙলো, উঠে দেখতে গেলাম যে ভিউটা কিরকম। দেখলাম মেঘ, ভিউ ভালো নাই। তারপর আবার শুলো, আবার ঘুমিয়ে পড়েছি। এখন মনে হয় 9টা বাজে। আর এই একটু আগে জাস্ট আমাদের কফি দিয়ে গেছে, কফি অ্যান্ড বিস্কুট। সো আবারও ভেরি গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। তার সাথে এই যে এখানে আমার চায়ের সঙ্গে বিস্কুটও দিয়ে গেছে, দেখেছো? কফি আছে আর বিস্কুট আছে। আর এই সুন্দর একটা জানলা আছে, উইন্ডো জানলা, যেটা থেকে ভিউ দেখা যাচ্ছে। দাদা আড়ামোড়া খাচ্ছে, লাফালাফি করছে। 11:30 12টা নাগাদ বেরিয়ে যাবো। এসেছি ভালো করে, ফিরবো ভালো করে। কলকাতা ঢুকতে অলমোস্ট 620 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগে, কি বৃত্তান্ত আপডেট দেবো। চলো একটু ফ্রেশ হয়ে নি, চশমা পরে আমি আসছি। আবার একটু কফি নেমে খাই। আর মনে হয় কফিটা গরম নেই। আবারে পড়ে যাস না, ও বাবা ঠান্ডা হয়ে গেছে বোধ হয়। ও খাটে বসে এরকম ভিউ দেখতে হাতে এরকম কফি, বাহ ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, চলতা হয়। বদ্দা কফিটা খেয়ে নাও। চিয়ার্স। চলো আমি কফিটা খাই। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। চলে এসেছি সেই ভিউ পয়েন্ট দেখতে, বাট দুঃখের বিষয় আজকের ওয়েদারটা ভালো নেই। কাঞ্চনজঙ্ঘাটা আমি দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। যে রাস্তা দিয়ে গেছিলাম কালকে, একটুখানি ছবি তুলেছিলাম আর কি। একটুখানি হাঁটতে উপরের দিকে যাব, দেখবো। আর এই রাস্তা থেকে কালকে আস্তে করে যাচ্ছিলাম। এই ভাইগুলোদের সঙ্গে কালকে রাতে দেখা হয়েছিল। বাহ, ছটা বাজছে, এখন ছটা। আমাদের রাত্রে বলেছিল ছটায় আসবে, আর এখন ছটা বাজছে। ভালো লাগে তো ভিডিও? কেমন লাগলো? উপর কি পরিষ্কার না? দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। তখন এ দেখেছিল, তখন দেখা যাচ্ছে। সো হ্যালো জি, লেপচা জগৎ কেমন? ঠিক আছে, চলো। তোমরা বেরোবে কখন? আমরা বেরোবো ঘন্টাখানিক পর। কোথায় যাবে একবার? এখান থেকে পশুপতি মার্কেটে হয়তো। পশুপতি তারপরে আবার রিটার্ন করে আবার খাওয়া দাওয়া। উড়ে বাবা, রাত্রিবেলায়? সন্ধ্যাবেলা। ঠিক আছে, যাও সাবধানে। চলো টাটা। চলো আমরা উপরে যাই, সুন্দর ভিউ দেখি। মজাই লাগে। কি বদ্দা, কেমন ফিল লাগছে? বিভৎস ঠান্ডা। দার্জিলিংটাকে অল্প দেখা যাচ্ছে, বাট কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। আর এখানে সুন্দর বেশ বসবার জায়গা করেছে, এই সেই ভিউ পয়েন্ট। ও হো, এই ঘুরে এই যদি পরিষ্কার থাকতো, এই মেঘগুলো না থাকলে পুরো ক্লিয়ার দেখা যেত। ছোট্ট জগন্নাথ, উনিও ভিউ দেখতে এসছে। এটা দাদা, বর্দা ক্যারি করে এটা। দাদা যেখানেই যায় এই জগাকে নিয়ে যায়। জগাকে ওদিকে ঘোরাও, জগা তো আমাদেরকে দেখবে না, জগা তো ওইটা দেখবে। এই দেখো, ও জগা কেমন আছো?
দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে খুনি তুলে নিয়ে যাবে তো খুনি। বাট কাঞ্চনজঙ্ঘা কোথায়? আজকে বোধহয় না সম্ভব। ও ভাই সাব, কোথায় ছিলাম, কোথা থেকে বাইক চালিয়ে চালিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার এখান থেকে কোথা থেকে নেমে চলে যাব। চলো গাইস, আমাদের ভিউ এনজয় করা হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। আরে হোমস্টেতে বলেছে 9:30টার সময় খেতে, এখন 10:15 বেজে গেছে। খাবো, রেডি হব, তারপর বেরোবো। ভাই ওখানে কি ঠান্ডা ছিল গো, বীভৎস ঠান্ডা ছিল ওখানে। টাটা, সাবধানে 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 চালিও। এরা সবাই রেডি হয়ে গেছে, সবাই ঘুরতে যাচ্ছে। এ কি গোপ্রো কোথায়? গোপ্রোর খাঁচা রয়েছে। ও আচ্ছা, এই হচ্ছে সব থেকে খুদে রাইডার। হ্যালো বস, তোমার নাম কি? আরে বাবার, কোন স্কুলে, কোথায় পড়ো, কিসে পড়ো? আরে পড়ো কিসে? আচ্ছা, ছোট স্কুলে পড়ো। বাহ, তা এই পাহাড় এসে কেমন লাগছে? হেভি লাগছে? মজা লাগছে বাইক চড়তে? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা নেই? এই দেখো ছোট্ট একখান আবার নিগাড়ও পড়েছে কচি। ও যা, সুন্দর করে ঘুরে এসো। ব্রেকফাস্ট করবো, দেন ভুম ভুম করতে করতে কলকাতা চলে যাব। বাট এইদিকের ভিউটা দেখা যাচ্ছে, এই দেখো। ও হো, ঘুগনি আর লঙ্কা পেঁয়াজ আর এটা নিয়ে বলেছি কফি দিতে। খাবো, খেয়ে তারপরে দেখি চলে যেতে হবে বস। এই কিছুদিন আগে এলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। সাহারার মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। ফাইনালি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এই যে গাড়িতে ফুললি লাগেজ বাঁধা কমপ্লিট, ট্রাইপড, জলের বোতল, এক্সট্রা ব্যাগ, জামা কাপড়ের ব্যাগ, এদিকে বর্দার গাড়িও রেডি। সো ফাইনালি মোটর ব্লগে চলে এসেছি। সো টিপ মিটার 0 করে নিয়েছি। দেখা যাক কলকাতা যেতে যেতে কত কিলোমিটার হয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। একটা লেপচা জগৎ, বিক্ষুব্ধ কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। আর এখান থেকে সুখিয়া মাত্র 4 কিলোমিটার। এখনকার ওয়েদারটা টোটালি আলাদা। চলো একটু রাইডটা এনজয় করে নিই, তারপরে কথা বলতেই থাকবো। ওয়েলকাম সুখিয়া বা সুখিয়া পুকুরি। এটা বাজার, কিন্তু হ্যাঁ বড় বাজার, সব কিছু মোটামুটি পাওয়া যায় এখানে। দাঁড়িয়ে আছে এখানে এরকম করে। সো সামনে যে মাইল ফলক দেখতে পাচ্ছি, শিলিগুড়ি এখানে 69 কিলোমিটার আর বাগডোগরা 81 কিলোমিটার। বাট আমাকে এখন শিলিগুড়ি নিয়ে ভাবতে হবে। গাইস ভিউটা দেখো, পাইন ফরেস্টের মাঝখানের থেকে রাস্তা থেকে গুনগুন গুনগুন করতে করতে যাচ্ছি। ও কি অসাধারণ ভিউ লাগছে। হো হো হো, এত অসাধারণ সুন্দর। বাহ, মেঘগুলো যাচ্ছে পাইন গাছের মধ্যে মধ্যে দিয়ে। জান্নাত ভাই, জান্নাত জান্নাত। তার সঙ্গে এরকম সুন্দর টারম্যাক রাস্তা। ও পুরো অন্তর থেকে ফিল নিয়ে বাইক চালাতে হবে এইসব রাস্তাতে। ও কি লাগছে গুরু, সেরা। সেই রাস্তা, যে রাস্তাটাকে আমি সব থেকে বেশি ভয় পাই, জম্মের খাড়া। আর সামনেই আছে আমাদের পশুপতি মার্কেট। আর এখান থেকে শিলিগুড়ি সোজা, মিরিক সোজা। এই যে লেখা আছে সীমানা ভিউ পয়েন্ট। না না না, ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, ওয়েদারটা খুবই সুন্দর। মানে একটা মায়াবী কাজ করছে, একটা মায়া মায়া, মন খারাপ, একটা কিরকম ভাব লাগছে। আমরা পশুপতি মার্কেটে চলে এসেছি। এটা আমাদের ইন্ডিয়া, ওটা আমাদের নেপাল। কাশ যদি একটু নেপালে গিয়ে ভিডিও বানিয়ে আসতে পারতাম। যাবো একবারে পারমিট বানিয়ে ভদ্রভাবে ফুললি লোডেড হয়ে নেপাল ঘুরে আসতে হবে। যাবো, দেখি কবে যাবো। অসাম লাগে দেখছে কিন্তু উপর থেকে নিচটা। ফাইনালি এবার একটু টি গার্ডেন দেখতে পেয়েছি। এই ট্রিপে বা এই ট্রাভেলে টি গার্ডেন খুব একটা আমি দেখতে পাইনি, কারণ এই সাইডে ছিলাম না, তো ছিলাম তো অন্যদিকে। বাট গো স্লো, ওয়াই গো স্লো? আমি তো বুম বুম করবো। না না, গো স্লো মানে গো স্লোই, আমি তো মজা করি। এ দেখো আমিও আস্তে আস্তে নামছি। এ দেখো সুন্দর একটা টি গার্ডেনের নাম লেখা আছে, 6 কিলোমিটার পর টি গার্ডেন। দেখি আমার জায়গা কোথায়। ওকে,
উঠছে নাবছে কত চা এগুলোকেই তোলা হবে, ভালো করে প্রসেসিং করা হবে, তারপরে মার্কেটে পাবলিশ করে দেবে। ও কোন পাহাড়ে ছিলাম, কোথা থেকে কোথায় চলে এসেছে। সামনে আর একটু গেলেই মেরিক। এগুলো ফিল করতে হবে, এগুলো ফিল করার ব্যাপার। অসাধারণ ভাই, ভিউটা কেমন লাগছে? ও এক এক দিক এক এক রকম হয়ে যাচ্ছে, পাহাড়ের এক এক দিক এক এক রকম হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। বাট পাহাড় হচ্ছে এমন একটা জায়গা, তুমি যেদিক তাকাবে ঠিক সেদিকে একরকম তুমি দেখতে পাবে। দেখো কি সুন্দর চা, তার মধ্যে গাঁদা ফুল ফুটে রয়েছে, রঙিন রাস্তা, এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি। তো আমরা মেরিককে ক্রস করে নিয়েছি, মেরিককে বাইপাস করেছি। মেরিক লেকের উপর থেকে আমরা আসেনি, আর একটা পেছনের রাস্তা আছে, ওইটা দিয়ে ঘুরে এলাম আমরা। আপাতত ঘড়ি টাইম এখন 1:22, 32 কিলোমিটার গাড়ি চালিয়েছি 1 ঘন্টার বেশিতে। মানে পাহাড়ি রাস্তায় মানে সময় চলে যায়, বাট গাড়ি খুব একটা চলে না আর কি, মানে কিলোমিটার কভার হয় না। বলো এই লাখ টাকার ভিউ কোথায় পাবে? নর্থ বেঙ্গল সিকিম ছাড়া এই পাহাড়ের ভিউ কোথায় পাবে? আর একটা আছে, নেপাল আছে, লাদাখ আছে, স্পিতি আছে, পাহাড়ে যেতে হবে এই ভিউগুলো পেতে গেলে। আমি খুবই অল্প বিস্তর বাইক চালিয়ে কোথাও না কোথাও গেছি, তো নর্থ বেঙ্গলটা অনেকবার হয়েছে, সিকিম 2বার হয়ে গেল, বাট সমতলে একদমই বাইক চালানো হচ্ছে না। আমি সব সময় পাহাড়ই করছি। আরে বারাণসী যাওয়ার কবে থেকে ইচ্ছা হচ্ছেই না যাওয়া। বাবা ভোলেনাথ আমাকে কবে বলে যে হ্যাঁ আয়, দেখা করে যা। এই দেখো কি সুন্দর একটা মন্দির, ভোলেনাথের মন্দির, ভোলেনাথ বিষ্ণু হর হর মহাদেব। মোড়া গাড়ি। Do not try this boss, do not try this. I love মিরিক, বড় করে লেখা আছে, সবাই এখানে এসে ছবি তুলছে। ভাই আমার বাইকটা শুধু অবস্থা দেখো, এটা কোথায় গেছিল বলো? ও কি অবস্থা আমার গাড়িটার, কি অবস্থা। আর গাড়ি যা লিন করছি এইটুখানি গাড়ি ছুটছে আমার। ওহো, চাকাটা পুরো কালো হয়ে গেছে, দেখে এত স্যাটিসফাই লাগে। বাট গাড়িটা দেখে মনে হচ্ছে এটা রাজ্য জয় করে এসছে ভাই। ও যাক ভাই, কলকাতা অব্দি ঠিকঠাক করে নিয়ে যাও, তারপরে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো তোকে। আসলে মোবিলটা চেঞ্জ করতে হবে, সার্ভিসের ওয়ার্নিং দেবে আর 500 কিলোমিটার পর। আর এখন এই প্রকৃতির মাঝে একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে পাহাড় থেকে চলে যাচ্ছি, দূরের ওই বাড়িগুলো দেখতে পাচ্ছ, ও কেমন লাগছে। সে ভাবলাম একটু দাঁড়াই, তারপরে তো সামনের দিকে এগিয়েই যাবো। উফ উফ, ওরে ভাই, ঘড়িটা এখন 1:55, সূর্যের আলোটা যেরকম করে পড়েছে পাহাড়ের উপরে। ও ভাই, এখানে যে প্যারাগ্লাইডিং করতে হবে, কি ভিউ লাগে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ডেলো পার্কে গেলে প্যারাগ্লাইডিং হতো, ডেলো পার্ক হচ্ছে কালিম্পং এর দিকে পড়ে। দেখো অলমোস্ট নিচে নেমেই গেলাম, বা নিচে নেমেই যাচ্ছি, আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে কি রৌদ্র, আর ভেতরে যে থার্মালগুলো পড়া আছে, গরম লাগছে এখন। বাট হ্যাঁ, খুললে চলবে না, কারণ এখন বাজে 2:06। কি সুন্দর হাহা হি হি হু হু করতে করতে উপরে উঠলাম, আবার দেখো আমরা নেমে যাচ্ছি। ওরে বাবা, এখানে কত বাদর, বাদর। ফাইনালি নেমে গেলাম পাহাড় ছেড়ে সমতলে। গাইজ, আজ একটা নতুন রাস্তা এক্সপ্লোর করব। প্রতিবার তো যাই এদিক দিয়ে বা আসি এদিক থেকে, আজকে ইন্ডিয়া দিক থেকে যাব। দাদা বললো বাগডোগরা থেকে যেহেতু যেতেই হবে, সেদিক থেকে গেলে তাড়াতাড়ি হবে। আর যদি শিলিগুড়ির দিকে যাই তাহলে 20 কিলোমিটার এক্সট্রা হবে। তো বাগডোগরাতে তো আমাকে পৌঁছাতেই হবে। ওখান থেকে ন্যাশনাল হাইওয়েটাই ধরবো, এখান থেকেও ধরবো। ঠিক আছে চলো ভাই, কি গরম লাগছে। ঘড়ির টাইম এখন 2:24। দেখো কলকাতা মেরে দিয়েছি, 572 কিলোমিটার দেখাচ্ছে, আর টাইম লাগবে বলছে 12 ঘন্টা 14 মিনিট। আর পাহাড়ের টোটো চলছে। এ ভাই, পাহাড়ের টোটো চলে। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে বাগডোগরার দিকে। বাহ, এদিকে রাস্তা তো সেই চা বাগান, আর এরকম টার্মেক রাস্তা। ম্যাপে যা দেখতে পাচ্ছি পুরো সোজা রাস্তা, শুধু মাঝে মাঝে এরকম স্পিড বাম্পার আছে, বাম্পার। এবার এরকম করে তো ঠিক ছাগলের মতন লাগে। বাবা, এদিকে রাস্তা তো ধোয়ার রাস্তা ভাই, সেই রাস্তা, চারিদিকে চা বাগান, মাঝখানে ফুল দিয়ে পুরো ঝা চকচকে রাস্তা ভাই। ওয়েলকাম। অনেকদিন পর আবার সেই NH 27 সবাইকে সুস্বাগতম। NH 27 দিয়ে যেতে যেতে চলে যাব আমরা হচ্ছে NH 12-এ, বাট আমাদের কিছুটা পার্ট যেতে হবে। তো আমাদের নিচে চলে যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, আর আমরা চলে যাবো সোজা
ঘড়ির টাইম এখন 2:58, টিল এখনও আপনি 79 কিলোমিটার চালিয়েছি। ঘড়ির টাইম এখন 2:57 আর এখনও টিল বাকি 544 কিলোমিটার। ঘড়ির টাইম বলছে 11 ঘন্টা 33 মিনিট লাগবে যদি নন স্টপ চালাই, বাট দেখা যাক কত সময়ের মধ্যে আমরা কলকাতায় পৌঁছাই। সামনে একটা মাইল ফলক দেখে নিয়েছি, সেই মাইল ফলকে লেখা আছে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172, মালদা 224 কিলোমিটার। সো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। ঘড়ির টাইম এখন 3:06 আর টোটাল 88 কিলোমিটার চালিয়ে অনেকটাই চলে এসেছি বাড়ির কাছাকাছি। কি বলছি ভাই, এখনো বলতে থাকি। যাই হোক, এখান থেকে কলকাতা লেখা আছে 553 কিলোমিটার আর আমার এখানে লেখা আছে 535 কিলোমিটার। আমাকে গাড়িতে একটু তেল খাওয়াতে হবে। আর এই সূর্যের আলোটা এই চা বাগানে পড়েছে, কি সবুজ সবুজ দেখতে লাগছে, দেখো কেমন লাগছে দেখতে। তার সঙ্গে কাকা এমন মোড়ান মুড়িয়েছে, ইঞ্জিন পিস্টন সব খারাপ হয়ে গেছে। ফাইনালি আমাদের NH27কে ছেড়ে দিয়ে NH12-এ ঢুকে যাওয়ার সময় হয়ে গেছে। ওয়েলকাম 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 NH12। এখান থেকে সোজা কিষানগঞ্জ 78 কিলোমিটার, ইসলামপুর 48 কিলোমিটার। এই জায়গাটার নাম কি? ঘোষপুকুর বলে। ঘোষপুকুর। তেলটা তো আস্তে আস্তে যাচ্ছে, প্রেশার নেই। আমি আস্তে আস্তে করে দিচ্ছি, না বেশি হয়ে যাবে তো। ছিটকাবে? ও আর একটুখানি দাও। কত হয়েছে? 900 করে দাও। টিংটিংটা ছোট না, 900 করে দাও। তো ফাইনালি 900 টাকায় আবার ফুল হয়ে গেল। আর এবার মোবাইল ইনস্টা সব খুলে ফেলবো, কারণ আজকে হচ্ছে আমার ভাগানোর সময়। মানে ভাগাই ফেরার দিনকে সেরকম একটা ভিডিও হয় না। ওকে, ফাইনালি ঘড়ির টাইম এখন হবে 3:30। এখন আমরা আছি NH27-এ। এই জাস্ট ঘোষপুকুর তালবাড়িতে এসে দাঁড়ালাম। আর কি বলবো, এত সুন্দর সুন্দর দিন কাটিয়ে এলাম, এখন এই রৌদ্র, এই সেই রাস্তা, আবার সে একঘেয়ে। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। অন্ধকার হয়ে গেছে, এখন তো আর অন করে বকবক করতে পারবো না। আর আসার দিনকে আমি সেরকম একটা ব্লগ করতে পারি না বা করা হয়ে ওঠে না। সেদিনকে মনে হয় যে কলকাতা বা বাড়িতে কখন ঢুকবো, এই আর কি। যাই হোক, এখনও 450 কিলোমিটার বাকি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। আর এরকম রাস্তা অন্ধকার, একটু দেখে হ্যান্ডেলটা শক্ত করে ধরে চালাতে হচ্ছে। চলো। তো অন্ধকারের সাথে আজকের দিনের আমাদের অফিসিয়ালি কারাটা টোলগেটে সবাইকে সুস্বাগতম। এই টোলের রাস্তায় টোটো চলছে, টোটো। আর টোটো ভালো তো, হাইওয়েতে বাইক চালাবো আর এরকম ছাপড়ি পাবো না, তাই কখনো হয়। তো ফাইনালি আমার সামনে একটা আছে, জোনাকি আলো জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। ও আমাকে একবার করে 8 চোখে দেখে, একবার সোজা করে আবার সেই ফুল ছোটল দেয়। একবার দেখে, একবার ফুল ছোটল দেয়। ওটা আমি ছেড়েই দিয়েছি, আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এখান থেকে ঢুকে যাবো NH12-তে, যেদিকে মালদা এবং রায়গঞ্জ আছে। টুঙ্গিদিঘি 25, রায়গঞ্জ 47, মালদা 123 আর দুর্গাপুর 372 কিলোমিটার। সবাইকে সুস্বাগতম টুঙ্গিদিঘিতে। চলে এসেছি ফাইনালি টুঙ্গিদিঘিতে। ও হো, এবার আবার ঠান্ডা লাগছে গাইস, বুঝতে পারলে? এই যে টোটোগুলো এরকম রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে কেন? ও আচ্ছা, এই গাড়িটা করবো। এই টোটো দেখছো, এই টোটো না বরবাদ করে দিচ্ছে রাস্তার হালাত। ওয়েলকাম। কোথায় বলো তো? বোতল বাড়িতে। হ্যাঁ, দাঁড়াবো দাদা, দাঁড়াবো। ওকে, ফাইনালি বোতল বাড়ি। ঘড়ির টাইম এখন 6:23। বলো। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। মালদা চলো, আর একটু তো।
তাহলে কোথায় দাঁড়াবে? আবার একবারে মালদায় গিয়ে দাঁড়াবে? এখান থেকে খেয়ে আবার মালদায় গিয়ে দাঁড়াবে? চলো তাহলে। ঘুম পাচ্ছে, খেলেই কিন্তু ঘুম পাবে। হ্যাঁ, খাবার খেলেই ঘুম পাবে। সিঙ্গারা তো গ্যাসের ওষুধ খেতে হবে সিঙ্গারাকে। বাপ রে বাপ, ও হাত পার কিছু নেই বাবা। এখানে কত দোকান পরপর, মিষ্টি, সিঙ্গারা, চাউমিন, মোগলাই, এগরোল। কি খাবে গাইস? আমার গাড়িতে আর কিছু নেই তো খুলে নিয়ে আসার মতো না? ঠিক আছে। ও ভাই, বাইরে বসি, বাইরে বাইরে বসো। সো ফাইনালি ঘড়ির বাজে 6:28 আর এই যে গরম গরম সিঙ্গারা, চাটনি আর ছানার পায়েস বলছিলাম। ভাই এখন আছি বোতল বাড়িতে, ভাই মালা চক্কর দিচ্ছে ভাই। বিবর্ষ টায়ার্ড হয়ে গেছে, বাড়ি গিয়ে ঘুম দেবো ভাই। ভাই এই ছানার এটা খেতে এত সুন্দর, সেই খেতে স্বাদ আছে ভালো। চলো বোতল বাড়ি থেকে সিঙ্গারা, মিষ্টি, এনার্জি ড্রিঙ্ক অ্যান্ড পান, আমি পানও খেয়েছি। সে এখন স্টার্ট করছি। ঘড়ির টাইম এখন 7:10 আর মাত্র চালিয়েছি 234 কিলোমিটার। কিলোমিটারই কমপ্লিট হচ্ছে না। কতক্ষণ চালালাম গাড়ি? আসলে পাহাড় থেকে নেমেছি না, ওইটাই সময় চলে গেছে অনেকটা। চলো দেখা যাক, আবার টার্গেট নিচ্ছি, মালদায় গিয়ে দাঁড়াবো। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। অন্ধকারের মধ্যে আর একটা টোল গেট বা টোল প্লাজা, এটা যদি খুব ভুল না হয় 3 নম্বর টোল গেট বা টোল প্লাজা, যেটা মালদা। ফারাক্কা হাইওয়ে বা ফারাক্কা রায়গঞ্জে টোল গেট বা টোল প্লাজা। এবার মনে হচ্ছে যে গাড়িটা চালিয়েছি, এবার মনে হচ্ছে গাড়ি চলেছে, বাট যতটা এসেছি ততটাই বাকি। চলো কথা আর বেশি বাড়াবো না, সামনের দিকে এগিয়ে যেতে থাকি, তারপরে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। পেছনে আবার কে এসে হর্ন দিচ্ছে আমার। সো ঘড়ির টাইম এখন 8:35 আর 323 কিলোমিটার চালিয়ে মালদা বাইপাসে চলে এসেছি। সোজা চলে যাচ্ছে মালদা, সোজা চলে যাচ্ছে ফারাক্কার দিকে আর কি। মালদা যেতে গেলে তোমাকে এদিকে ঢুকতে হবে। সো আপাতত রাধাকৃষ্ণের কৃপায় খুব ভালো সব কিছু চলছে। প্রভু দেখে দেখো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণদাত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ, হর হর মহাদেব। ওয়েলকাম কালিয়াচক। হে কালিয়াচকবাসী, তোমরা কেমন আছো? এখান থেকে আর ফারাক্কা মাত্র 21.5 কিলোমিটার বাকি বস। ঘড়ির টাইমে এখন 8:51, টিল জ্বালিয়ে হয়েছে 340 কিলোমিটার। এ বাস কাকা, এরকম করোনি, জায়গা দেখে চলো। ঠিক লরির মাঝখানে ঢুকে যাই ঠিক করে। এই টোটো দাঁড়াও। এই টোটো না শোনে না, ওই দেখো গাড়ি ইন্ডিকেটার দিয়ে ঘুরছে, ওখানে আবার হাত দিয়ে দাঁড় করে দিচ্ছে। সবাইকে আরেকটা টোলগেটে সুস্বাগতম, যেটা হচ্ছে ফারাক্কা বহরমপুর টোলগেটে। সবাইকে সুস্বাগতম। চলো আরে 400 হয়ে যাক, আর 60 কিলোমিটার, আর 40 কিলোমিটার চালিয়ে নি। 357 চলছে, 400 কিলোমিটার হয়নি, তারপর 200 কিলোমিটার রিল্যাক্সে যাবো। চলো সবাইকে ফারাক্কা ব্যারেজে সুস্বাগত, সবাইকে ফারাক্কা ব্যারেজে সুস্বাগত। বাট অন্ধকার তো দেখানো যাবে না, আর এটা এমনিও দেখানো নাকি বারণ আছে। বন্ধুগণ, রাত এখন 12:10, টোটাল 451 কিলোমিটার চালিয়ে এই যে বহরমপুর ফারাক্কায় এসে দাঁড়িয়েছি। আর চোখ চলছে না, চোখে মুখে জল দিলাম, জলও শেষ হয়ে গেছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে সারা পৃথিবী ঘোরাচ্ছে বা ঘুরছে। এখনও 202 কিলোমিটার বাকি। ম্যাপ দেখাচ্ছে 4টের সময় ঢুকবো। হর হর মহাদেব। এইটাকে দেখে মনে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা মেনু কুইনকে দাঁড়িয়ে করিয়ে রেখেছে, দেখে মনে একটা মানুষ। এখনো বহুত বাকি ভাই, এখনো বহুত বাকি। এই ভাই বহরমপুর বাইপাসটা এরকম অবস্থা কেন? রাস্তার অবস্থা দেখো। আমি ভাবছি একটু খারাপ, পুরো রাস্তাটাই এরকম খারাপ ভাই। হাট, বাইক চালানো খুব রিস্ক। আর এই লরিগুলো যাচ্ছে এমন পরিমাণে ধুলো ওড়াচ্ছে, সে না ধুলো ওড়াচ্ছে ওরা। তো এখন ঘড়ির টাইম 1:42,
আর টিল সকাল 12টা থেকে 518 কিলোমিটার চালিয়েছি। ফাইনালি ঘড়ির টাইম এখন 2:10 আর 547 কিলোমিটার চালিয়ে এই জাস্ট কৃষ্ণনগরে ঢুকলাম। কলকাতার 112 কিলোমিটার। আর ওয়েলকাম 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 কৃষ্ণনগর। 3 কিলোমিটার কৃষ্ণনগর। আই হোপ 4টের মধ্যে পৌঁছে যাব যদি সব ঠিকঠাক থাকে। ভাই রে ভাই, এখন আছি শান্তিপুর বাইপাসে। এখন ঘড়ির টাইম 3টে বাজে। একটুখানি চা খেতে দাঁড়িয়েছিলাম এই দোকানটাতে। বারোটা লোচা হয়ে গেছে। বদ্দার গাড়ি লিক হয়ে গেছে হঠাৎ করে, পেছনের চাকাটা পুরো বসে গেছে। এখন জানি না কি করে সারানো হবে, কেই বা সারিয়ে দেবে। বদ্দার লাগেজটা আমি এখানে বেঁধে নিয়েছি। চলো, এটা যে রাইডের মাঝে হয়নি বা পাহাড়ে হয়নি, কপাল ভালো। এখনো বাকি প্রায় 100 কিলোমিটার বাড়ি ঢুকতে। আমার গাড়ি এবার টাল খাচ্ছে কেন? গ্যারাকাল হয়ে গেছে ভাই। কলকাতা এখনো 94 কিলোমিটার বাকি বলছে। ওকে একটা দোকান তো দেখতে পেয়েছি, ওই যে লাইট জ্বলছে। যদি লোক থাকে তাহলে হবে, আর যদি লোক না থাকে তাহলে জানি না কি হবে। ভাই ওই দোকানে কোনো লোকজন কেউ সাড়া দেয়নি, কি হবে এবার? রাত 3টের সময় কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজে হবে, কি হবে জানি না। ভাই একটা দোকান পেয়েছি, প্রায় 6-7 কিলোমিটার এইভাবেই চালিয়ে নিয়ে আসা হয়েছে। কপাল ভালো দোকানটা খোলা আছে। দেখো না দাদা, তোমার কাছে রেঞ্জ নেই? শুধু লরিরই কাজ করেন, এমনি বাইক কিছু হবে না? হ্যাঁ হ্যাঁ, দেখো না একটুখানি। এটা কোথায় পাবো তাহলে বাইক মিস্ত্রি? হ্যাঁ, সর্বনাশ করেছে রে। আরে তুমি একটু বেশি পয়সা নিয়ে একটু দেখো না একটুখানি। এবার পাগলা পাগলা লাগছে। বসে থাকতে হবে, বসে থাকো আর কি। বসে থাকি, ওখানে খাটে চলো, শুয়ে একটু ঘুমাই, নয় বসে থাকি। নাহলে এখন রিস্ক নিয়ে যেতে হবে, আরও যেতেই হবে। শেষে কখন দোকান পাওয়া যাবে? এরা বাইক করে না, কিরকম আজব ব্যাপার। চালাতে কি খুব অসুবিধা হচ্ছে? আর তো কোনো অপশন নেই। কত আশা করে বললাম যে চলো হয়ে যাবে। এটা খুলতে বাইক মিস্ত্রি লাগবে, ওরা পারবে না, ওদের কাছে নেই। ভুলভাল হচ্ছে। তুমি চলো একটা আগের দিকেই চলো, একটা আগেই চলো। ওই দোকানে তো হলো না, আস্তে আস্তে আর একটা দোকান পেয়েছি। ডেকে দিয়েছে কিন্তু উঠেছে। ওইখানে ফোন নম্বর লেখা। কি হয়েছে? না না, আগে উনি খুলুক। কি হয়েছে? এত ডাউন হয়ে যাচ্ছে কেন? এটা একটা অভিজ্ঞতা। বাইকের লিক হয়ে গেছে। হ্যাঁ, নাহলে আমাদের তো খোলার কোনো অপশান নেই। মানে পেছনের চাকাটা খুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডিশ আছে। এই ওই হিমালয়ান কিন্তু, আমারটা না, মানে এই যে এইটা। কিন্তু এখন তো কোনো জায়গায় কোনো গ্যারেজ পাবো না। কোনো উপায়? চলো এগোই, সামনের দিকে এগোতে হবে। ভাই ট্রিপের শেষটা যে এরকম হবে সেটা তো আমি কখনো ভাবিনি, আর কেউ ভাবতেও পারে না। যাই হোক, ঘড়ির টাইম এখন 6টা। আমি এখন কোথায় আছি জানো? রানাঘাট মনোরমার সামনে। ওই যে ওখানে মনোরমা হসপিটাল। আমি রানাঘাটে এখন বর্তমানে। এই গাড়িটাকে হাঁটিয়ে 3টের থেকে নিয়ে আসা হয়েছে। 3টের থেকে এখন 6টা বাজে। এই যে আমি এখানে দাঁড় করিয়েছি, দাদা সবে হাঁটিয়ে নিয়ে এসছে। এই দোকানটা খুলবে, এই যে এটা হচ্ছে একটা লিক সারানোর দোকান আর কি। সো ভাই রে ভাই, এখন আবার আমি একটু বেরোচ্ছি টায়ারটা কিনতে। শরীরে আর এনার্জি নেই। এখন ঘড়ির টাইম 7:49 আর টিল এখনো অবধি কাল দুপুর 12টা থেকে 586 কিলোমিটার চালিয়েছি। কিন্তু ভাই বন্ধ এখন। মা তারা ট্রেডার্স, অথরাইজ রিটেলার। তো আমার দরকার 120, 90, 17। তোমার কাছে আছে 120, 80, 17। এবার 80 মানে হচ্ছে এই যে চওড়াটা। আপনি এরকম ব্যবহার করছেন কেন? হ্যাঁ, তা আমি দেখবো না, আমি তো কাস্টমার, আপনি তো। হ্যাঁ, তো আমি তো সেটাই তো আমি আপনাকে বললাম। হ্যাঁ, তো আমি কি আপনাকে কিছু একবারও বলেছি? আমি নেবো না, আমি একবারও বলিনি। আমি আপনাকে একবারও বলিনি আমি নেবো না। আমি একবারও বলিনি আপনাকে আমি। হ্যাঁ,
সেটা তো আমি জানি না, এটা তো ওই লোকটা বলছে। আপনি যে ব্যবহারটা করছেন এটা তো ঠিক করছেন না। দেখলে তো আমি খাটলাম। হ্যাঁ, তা আমিও তো অনেকক্ষণ দোকান খুলি না, আমি জানি, তো আমি তো ওর জন্য তো আপনার সঙ্গে তখন থেকে দাঁড়িয়ে ওই একটাই কথা বললাম। তোমার জন্য দেখলে তো ওই মালগুলো এবার দেখুন, একটা টায়ার যেটা পুরো মাটির সঙ্গে লেগে থাকে, ডাব আছে, তোমাকে কোনো ভুল দিচ্ছি না তো। না না, আমি আপনাকে কি বললাম, যে বাইকটা পুরো মাটিকে স্পর্শ করে চলবে একটা টায়ার। এবার দেখুন, ও রিকমেন্ড করেছে 90, সঠিক জিনিস দিচ্ছি, কোনো ভুল দিচ্ছি না। ওটার রিকমেন্ড আছে 120 90, আর এটা 120 80। একই রেডিয়াল আর লাইলনের থিকনেসটা একটু কম বেশি হয়, ওটা একই মাপ। আমি আপনার সঙ্গে এখনো একবারও বাজে ব্যবহার করিনি, আমি আপনার সঙ্গে কোনো বাজে কিন্তু আপনি গালাগালি দিলেন প্রথম কথা। সকালবেলায় যদি আপনি আমাকে ফার্স্টেই আপনি আমাকে গালাগালি দিলেন যে তখন থেকে বাড়া ফালতু ফালতু খুঁজলাম বা কিছু, তো এটা তো ঠিক না। না আপনি, হ্যাঁ বলছে ওই কাকা রেগে গেছেন, উনি দোকান বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। এখন বলছে ওই টায়ার নিতে গেলে যদি হলো, না হলে আবার 10টার সময়, আর চলে যাচ্ছে রাগারাগি করে। এবার উনি আমাকে বলছে তুমি খোঁজো। এবার ধরো ওর কাছে স্টক না থাকলে কিন্তু তাহলে এই কাকার কাছে আসতে হবে, সেটা 10টার সময় হবে। হ্যাঁ, যে লোক আমি থাকে সেটাও করি। আমি সিকিম থেকে ডাইরেক্ট ফিরছি। আমি কালকে 12টার সময় গাড়ি স্টার্ট করেছি, আমি বলছি 3টের সময় শান্তিপুরে লিক হয়ে গেছে। ওই 3টের থেকে এখন 9টা অবধি তন্ন করে খুঁজেছি। প্রথমে লিক সারানোর দোকান, টায়ার খুলে দেখছে ওই টিউব পুরো ছিঁড়ে গেছে, যেহেতু চালানো হয়েছে। এবার আমার রাগটা কোথায় হলো, টায়ারের থেকে আমি তোমাকে তো ঘর খোলার আগেই আমি লিস্ট দেখে বললাম যে এটা না এটা হবে বলেছি। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আমার যে সকালবেলায় প্রত্যেক লোকের একটা হ্যাঁ সেটা তো নিশ্চয়ই থাকে। এটা না করেই আমি চলে এসেছি। ঠিক আছে। তোমাকে বলছি না যে আমারটাই নিতে হবে। আপনার সঙ্গে যোগাযোগ করলে বা পুনরায় নিতে হলে 10টার সময়। হ্যাঁ, এই 9:30 10টার সময় আসি, মোটামুটি নর্মালে 9:30টার পরে আমরা দোকানটা খুলি। ঠিক আছে, এবার তোমার পরিস্থিতির শিকার এবার আমরা। ওকে তো তুমি প্রথমেই জিজ্ঞেস করলে যে হ্যাঁ। কেন ওটা, তাহলে ও তো প্রথমেই বলতে পারতো যে দেখিস না তুই হচ্ছে খোঁজ। ওটা আমি প্রথমেই পেয়েছি, এরপরে আমি খুঁজলাম যে কোনো কারণে যদি থেকে যায় তাহলে দিতাম। আসলে আমরা পরিস্থিতির শিকার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনিও আপনার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায় ঠিক আছে। থাক ভাই, ঠিক আছে, তোমাকে ওখান থেকে যা নির্দেশ দিচ্ছে তুমি তার বাইরে যাও। ঠিক আছে, যদি হয় আমি ফোন করে নেবো পুনরায়। হ্যাঁ, মানুষের ব্যবহারই মেইন পরিচয়। আর কি বলবো, আমার ভালো লাগছে না ভাই। কালকে সকাল 12টা থেকে চলছে তামঝাম, আর কতক্ষণ চলবে এরকম আমি জানি না। ঘড়ির টাইম সকাল 7:10। ফাইনালি একটা দোকান পাওয়া গেছে, 3-4টে দোকান এখানে নিয়ে এসেছি। আসার সঙ্গে সঙ্গে আমাদের এই দাদা ভাই কাজ ধরে নিয়েছে। নতুন সূর্যের সঙ্গে দিনটা তো শুরু হয়েছে, বাট খুব একটা ভালো না। দুটো গাড়ির লাগেজ এখন একটা গাড়িতে, দেখে মনে হচ্ছে এটা আর ভালো লাগছে না ভাই, আর ভালো লাগছে না। কাল দুপুর 12টা থেকে শুরু হয়েছে, এখন 7টা বাজে ভাই। চোখের অবস্থা দেখেছো, ঠান্ডায় নাকের চামড়া ফামড়া সব স্টিনি শুকিয়ে একাকার অবস্থা হয়ে গেছে, পুরো ছিলে ছ হয়ে গেছে। হাতটার অবস্থা ভাই, কতক্ষণ যে হাতটা ধুইনি মনে নেই। নখগুলোর ভেতরে নোংরা, আর মানে যাচ্ছে তাই অবস্থা। এইটা কাদা, এটা কাদা, সব কাদা। ও আর ওই যে পেছনে মনোরমা হসপিটাল। এই দেখো আমাদের টিউবটা কেটে গেছে, কারণ ওইখান থেকে কতটা চালিয়ে নিয়ে আসা হয়েছিল না, তো টিউবটা পুরোই নষ্ট হয়ে গেছে, কেটে গেছে টিউবটা। হ্যাঁ, সোজা গেছে। তাহলে কি হবে এবার এখনই? কি বাবা কি বলছো গো? এই টিউবের দাম কত? তুমি একবার টিউবটা লাগিয়ে দেখো না। এই যে ছোট্ট একটা পেরেকটা সমান হয়ে গেছে ভাই। এই পেরেকটা ঢুকে আমার টিউব, টায়ার, সময় সব শেষ করে দিল, এনার্জি সব শেষ করে দিল। কি হয়েছে? ও আচ্ছা, এই বাবা ভেতরে এই যে টায়ারের থাকে বুঝলে, মানে শিক থাকে। এই যে এরকম শক্ত কেন, মানে এই শিকটা আছে বলেই তো শক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, এইটা এই তার বেরিয়ে গেছে। হ্যাঁ, টায়ার টিউব দুটোই নতুন লাগবে ভাই। পুরো মাথা নষ্ট হয়ে গেছে পুরো। হ্যাঁ, সো ফাইনালি নতুন টায়ার, নতুন টিউব কেনা হলো, আর এমআরএফটাই পাওয়া গেছে। অযথা ওই লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। ঠিক আছে, সেটা তার রুচি, যে যেটা করে, মানে ব্যবহারই মেন যে পরিচয়, সেটা ওখানে আমাকে পরিচয় দিয়ে এলো। ফাইনালি নতুন টায়ার, নতুন টিউব, রাত 3টার থেকে চলছে। তো ফাইনালি নতুন টায়ার আর নতুন টিউব।
সামান্য টায়ার আর টিউবের জন্য রাত 3টের থেকে শান্তিপুর থেকে রানাঘাট তন্ন তন্ন করে খুঁজেছি। ওখানে 74 কিলোমিটার দেখাচ্ছে। যদি চাপা মোড় হয়ে যদি যাই, বারাসাতের রাস্তা তো খারাপ। কাল 12টার থেকে স্টার্ট হয়েছে, তিল এখনো চলছে। ফাইনালি ঘড়ি টাইম 9:30, এখন এই জাস্ট বাইক স্টার্ট দেবো। চলো, রোদ উঠে গেছে, গরম লাগছে এবার। আমাদের যাত্রার শেষ টোলগেট বা টোল প্লাজা এই ক্রস করলাম। ঘড়ির টাইম এখন 10:10। টোটাল আমি এখন 610 কিলোমিটার গাড়ি চালিয়েছি কালকে দুপুর 12টা থেকে টিল এখন অব্দি। সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আর আমি এখন আছি কাপামুড়। ফাইনালি প্রায় একটা সপ্তাহ পর আগের রবিবার রাত্রিবেলায় আমরা বেরিয়েছিলাম। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে গেছিলাম, পুনরায় আবার ফিরে এসেছি। মিশন সাকসেসফুল। আর ভিডিওটা এবার আমি শেষ করবো। ফাইনালি সেরা হলো ব্যাপারটা, আবার হবে। থ্যাংক ইউ। আরে ওটা কোনো ব্যাপারই না, আমি ওই পারেই যাবো। আমি ওই বাড়িতে গিয়ে সকালবেলা খাবো, তারপরে বাড়ি ঢুকবো। সো ফাইনালি হ্যালো জি, ঘড়ির টাইম এখন 11টা বাজতে যায়। কত কিলোমিটার চালিয়ে কত মেমোরিজ কালেক্ট করে ফাইনালি যে জায়গা থেকে রাইডটা শুরু হয়েছিল ওইখান থেকে। আর এই জাস্ট এখানে এসে পৌঁছালাম। অনেক বাধা বিপত্তি না, ঠিক আছে, লাস্টে ওটা হতেই পারতো ভাই। সব থেকে বড় কথা, ওখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। ওতে যে বড় কিছু হয়নি, এই হ্যান্ডেলটা সোজা হয়ে গেছিলো, এটা কিন্তু একটা বড় জিনিস। আর যে কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, এখানে একটু অনেক হালকা ছিলে গেছে, বাট কই না, ওটা শিরিষ কাগজ দিয়ে ঘষে কালার করলে ঠিক হয়ে যাবে। ভেবে 12 তারিখ প্ল্যান করেছিলাম গাইজ, 12 তারিখ যে বেরোবো। 16 তারিখ বেরিয়ে গেলাম, আর আজ হচ্ছে 22 তারিখ, আজ 23 তারিখ। 1858 কিলোমিটার বাইক চালিয়েছি। আর বদ্দার আর 12 কিলোমিটার বাড়বে, কারণ এখান থেকে বারাসাত যাবে আর কি। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো তো সত্যি। আরে আমাকে থ্যাংক ইউ। এখানে আমার অ্যাচিভমেন্ট কি আছে? কিছুই করিনি আমি। দুজনের সঙ্গে ছিলাম, দুজনের সঙ্গে সময় কাটিয়েছি, মেমোরিজ কালেক্ট করেছি। ফার্স্ট আমার পাহাড়ে যাত্রা কিন্তু এই মানুষটা থেকেই আর কি। এই মানুষটার সঙ্গে আমার আলাপ কোথায় হয়েছিল জানো? হন্ডা সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিস করতে গিয়ে। তারপরে কথা হতে একটা আলাদা ইয়ে হয়। আর আমি আর এই দাদা, কোনো কথা হোক বা না হোক, হ্যাঁ পরিচয় কোথাও হলো না হলো সেটা হ্যাঁ, জরুরি না, বন্ডিংটা থাকা মেন হচ্ছে বন্ডিং। এই মানুষটাই আমাকে প্রথমে নিয়ে গেছিলো। আর আবার সেই প্রথমে বরফ আমি চোখে ফার্স্ট টাইম দেখলাম এই মানুষটার জন্যই, বা এই মানুষটার সঙ্গে গিয়ে। তোমাকেও থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমার থ্যাংক ইউ প্রাপ্য না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ প্রাপ্য না বলছি। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করি। প্রচণ্ড এক্সস্ট, প্রচণ্ড ক্লান্ত। তো আশা করি তোমাদের পুরো নর্থ বেঙ্গল, সিকিম সব মিলিয়ে সব ভিডিও ভালো লেগেছে। সো হ্যাঁ, ওটা তো বলতে হবে না, তার কারণ আমি তো ওইরকম করে ইয়ে করবো। তো আশা করি তোমাদের পুরো সিকিমের ভিডিও অ্যান্ড নর্থ বেঙ্গল অ্যান্ড টোটাল জার্নিটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী সময় আরও ভালো করার চেষ্টা করব। তো সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে আমি আর বদ্দা একসঙ্গে টাটা।